বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি সিয়াম তানজিল হক। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বেগম রোকেয়া পদক পেলেন 4 বিশিষ্ট নারী। বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার হবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশেই চলবে চিকিৎসা। সুপ্রিম কোর্ট ও আশপাশে সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি। জাতীয় স্টেডিয়ামে হচ্ছে না ব্রাজিল আর্জেন্টিনা ক্লাব ম্যাচ। এবারে বিস্তারিত। নারী শিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এবারও 4 বিশিষ্ট নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এবছর পদকপ্রাপ্তরা হলেন নারী শিক্ষা শ্রেণীতে রুভানা রাকিব, নারী অধিকার শ্রেণীতে কল্পনা আক্তার, মানবাধিকার শ্রেণীতে নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণ শ্রেণীতে ঋতুপর্ণা চাকমা। আগামীকাল বুধবার সন্ধ্যায় অথবা পরদিন বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। এ সময় নির্বাচন কমিশনার বলেন, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় ভাষণের সবকিছু চূড়ান্ত হয়েছে। আগামীকাল দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাবে নির্বাচন কমিশন। সাক্ষাৎ শেষে সন্ধ্যায় অথবা পরদিন বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণায় রাজনৈতিক দল সহ সবার সহযোগিতার বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে। চূড়ান্ত পোস্টাল ব্যালটে নিষিদ্ধ বা স্থগিত কোনো দলের প্রতীক থাকবে না বলেও জানান তিনি। চিকিৎসকদের সূত্রে জানা গেছে, আগের মতোই অপরিবর্তিত রয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা। নিয়মিত তার কিডনি ডায়ালিসিস চলছে। বিগত 2 সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া। এর মধ্যে গত 27 নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের তেমন উন্নতি না হয় এখনও সিসিইউতেই রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে। তার চিকিৎসার দেখভাল করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। তিনি প্রতিদিনই হাসপাতালে যাওয়া আসা করে তার চিকিৎসার তদারকি করছেন। সুপ্রিম কোর্ট এলাকা জুড়ে সব ধরনের সভা সমাবেশ, মিছিল, মানববন্ধন ও গণজমায়েত নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। আগামী বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, সাম্প্রতিক কিছু ঘটনায় সুপ্রিম কোর্ট এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ডিএমপি জানিয়েছে, জনস্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে এই নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। সাংবাদিক লাঞ্ছনা, শর্তভঙ্গ ও সামগ্রিক অব্যবস্থাপনার কারণে লাতিন বাংলা সুপার কাপে ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব অনূর্ধ্ব-20 দলের মধ্যকার ম্যাচটি স্থগিত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আগামী বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় জাতীয় স্টেডিয়ামে ব্রাজিলের সাও বার্নার্দো ও আর্জেন্টিনার অ্যাথলেটিকো শ্যারলনের অনূর্ধ্ব-20 দলের মুখোমুখি হওয়ার কথা ছিল। আজ এক চিঠিতে জাতীয় স্টেডিয়ামের বরাদ্দ বাতিলের পাশাপাশি ম্যাচ স্থগিতের নির্দেশ দেন ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী পরিচালক রুহুল আমিন। এরকম আরও নিউজ আপডেট পেতে থাকুন ভিউজ বাংলাদেশের সঙ্গেই। ধন্যবাদ।